মাধ্যমিক মানে ছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা। খুব ভালো প্রস্তুতির পরও তা নিয়ে হাজারো টেনশন থাকে পরীক্ষার্থীদের মধ্যে। সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে কিনা, প্রশ্নপত্র কতটা কঠিন হবে, ঠিকমতো উত্তর লিখতে পারবে কিনা, তালিকা ক্রমশ দীর্ঘ। তাই এই টেনশন কিছুটা কমিয়ে দিতে প্রতি বছরের মতো এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। মাধ্যমিক পরীক্ষার দিনগুলি কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মিলবে বিশেষ বাস পরিষেবা। 15টি বিভিন্ন রুটে অন্তত 20টি অতিরিক্ত বাস চলবে মাধ্যমিক পরীক্ষার 8টি দিন। ফলে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে অন্তত চিন্তা করতে হবে না পরীক্ষার্থী বা অভিভাবকদের। ঘড়ি ধরে বাড়ি থেকে বেরোলে মসৃণভাবেই নিজেদের গন্তব্যে পৌঁছে যাবে। সোমবার 2রা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে 12 তারিখ। মাধ্যমিক পরীক্ষার দিন 2রা ফেব্রুয়ারি, 23রা ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি, 9ই ফেব্রুয়ারি, 10 ও 12ই ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তর শনিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মাধ্যমিকের দিনগুলিতে উত্তর ও দক্ষিণ কলকাতা থেকে নিকটবর্তী শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলবে বিশেষ বাস পরিষেবা। সেসব রুটে বিস্তারিত জানানো হয়েছে একটি বিজ্ঞপ্তিতে। বালিগঞ্জ থেকে এসপ্ল্যানেড রুটে চলবে অতিরিক্ত 2টি বাস। হরিদেবপুর থেকে হাওড়া স্টেশন রুটে একটি অতিরিক্ত বাস চলবে। ঠাকুরপুকুর থেকে শিয়ালদা পর্যন্ত একটি অতিরিক্ত বাস। ঠাকুরপুকুর থেকে হাওড়া রুটে মিলবে একটি বাস। কাকুরগাছি থেকে বেহালা রুটে চলবে অতিরিক্ত 2টি বাস। কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর রুটে চলবে একটি বাস। দক্ষিণেশ্বর থেকে এসপ্ল্যানেড রুটে অতিরিক্ত একটি বাস মিলবে। গড়িয়া থেকে হাওড়া স্টেশন পর্যন্ত অতিরিক্ত 4টি বাস। যাদবপুর থেকে হাওড়া রুটে চলবে একটি অতিরিক্ত বাস। ব্যারাকপুর থেকে হাওড়া পর্যন্ত মিলবে বাড়তি একটি বাস। সরসুনা থেকে হাওড়া রুটে একটি অতিরিক্ত বাস মিলবে। দমদম বিমানবন্দর থেকে এসপ্ল্যানেড রুটে চলবে একটি বাড়তি বাস। নিউ টাউন থেকে শিয়ালদা রুটে মিলবে অতিরিক্ত 2টি বাস। ডানলপ থেকে বালিগঞ্জ পর্যন্ত একটি বাড়তি বাস। পরীক্ষা শুরু সকাল 10:45, শেষ দুপুর 2টায়। সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলোয় এই সময়ে এমনি পথঘাট বেশ যানজট থাকে। তা এড়িয়ে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া টেনশনের। কিন্তু পরিবহন দপ্তরের অতিরিক্ত বাসের দৌলতে নিশ্চিত থাকবেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। হাই নিউজ নেটওয়ার্ক।